একটা সিএটি এক্সাম হয়েছিল সবেদের আন্ডারে। তো এক্সামটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 31 তারিখ রাত্রেবেলা, এখানে টাইম টেবিল সব দেওয়া আছে, কেউ না মানে এটা কোনো একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা প্রশ্নগুলো উত্তরগুলো শেয়ার হয়েছে, শুধু এখানে আনসারগুলি দেওয়া আছে এবং সেই আনসারগুলি যে আছে, যে আমাদের যে প্রশ্নের যে কোশ্চেনটা এসেছিল প্রথম পেজের মধ্যে সবগুলো উত্তর মিল আছে। যেমন এখানে আবার দেখুন এটাও লেখা আছে যে আইটিআই বেড়া আমারে কিছু মুখে কইছে। হ্যাঁ, তাহলে এটার মধ্যে গেল মানে সবার জন্য আমরা এখানে এসেছি, এখানে ছাত্ররা যেন এরকম তদন্ত করে যে আইটিআই বেড়া আমারে মুখ দিয়ে কইছে, মানে এগুলি কোশ্চেন মানে কোনো আইটিআই এর সঙ্গে যুক্ত আছে কেউ আছে কিনা এটা যেন ছাত্ররা যেন তদন্ত করে। আমরা সবাই জানেন যে আমরা গরিব মানুষ, আমরা মিডল ক্লাস ফ্যামিলি পোলাপান, আমরা 1.5 থেকে 2 বছর ঘরে বসে একদম ঘরে বসে পড়াশোনা করছি। হ্যাঁ, এমনকি অনেক অভাব আমরা সহ্য করে, অনেক মানুষের বকাটকা শুনে আমরা পড়াশোনা করছি। হ্যাঁ, এরপরে যদি এরকম যদি হয় যে আমরা প্রশ্ন লিক হয়ে জায়গা, প্রশ্ন লিক করে সেটা মানে সবাই টাকাটা কিনা এক্সাম দেয়, এক্সাম দিয়েছিল সবাই 98, 97 যদি 90 পায়, তাহলে আমরা সাধারণ মানুষ কি করবো? আমরা গরিব মানুষ আমরা কি করবো? তাহলে আমরা কোনো দাম নাই, আমরা গরিব এসে দেখে আমরা কি দাম নাই নেই? আমরা যেন এরকম যেন ভবিষ্যতে যেন আমরা আর না হয়। আপনারা আরো বলছে দেখেন এগুলোর মধ্যে তো আছে। এটা একটা মানে একটা আমাদের 360 ডিগ্রি, আমরা যেখানে টিচিং নিতাম 360 ডিগ্রি টিচিং, এটা রেজাল্ট দেওয়ার পরে 17 তারিখ এই গ্রুপটার মধ্যে কেউ একটা শেয়ার করছিল। শেয়ার করে একটা এরকম আছে না যে শেয়ার করার পরে যে ওই 4 সেকেন্ড এটা থাকে, এরপরে আবার জায়গা, সেই মুহূর্তে দেখেন এটা শেয়ার করছিল, শেয়ার করার পরে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে থাকে। এটা এই প্রবলেম এখানে আছে। তারপর তার মধ্যে কেউ না কেউ এটা চোখে পড়ছে, এটা মোবাইলটা এটা ক্লিক করে রেখে দিছে, এটাও এখানে আছে। এই যে এটা গ্রুপের মধ্যে পুরোটা দিয়ে লগ সঙ্গে সঙ্গে ডিলিট করে নিয়েছে, যাতে আমরা চোখের যাতে নজরে না পড়ে। কারণ ওই সময় আমরা ফার্স্ট স্টেশনে আসতাম, আমরা খালি একটা যে কিভাবে করে চুরি হয়েছে আমরা খালি এটাকে খুঁজে বের করতাম। সেই হিসাবে আমাদের মধ্যে যারা ফার্স্ট স্টেশনে আসলাম কেউ না কেউ গ্রেফতার করে নিয়েছে। হ্যাঁ, তো আরো আছে অনেক কিছু। তো এই যে 360 ডিগ্রি এটা আমরা গ্রুপে পাইছি, গ্রুপে পাই সেটা আমরা এই সব স্ক্রিনশট আনছি। যেমন এখানে গ্রুপের মধ্যে অনেকে মনে লিখছে যে আমার একটু আগের দিন রাত্রে 5টা কোশ্চেন কইছিল, কইছি এডি আইবো একজনের কাছে থেকে নিচে বলে আমি এত গুরুত্ব দিছি না, এক্সামে হলে গিয়ে দেখি এক্স্যাক্টলি সেম কোশ্চেন আছে। আই এম টোটালি অবাক যে এই বছর সেও পর্যন্ত হোয়াটসঅ্যাপের মধ্যে কইছে, আমরা গ্রুপটার মধ্যে 360 ডিগ্রি গ্রুপটার মধ্যে সে কইছে রেজাল্ট দেওয়ার পরে। তো এগুলোর মানে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আরো প্রমাণ এখানে আছে, মানে প্রমাণ আরো আছে। তো আরো অনেকে কইছে যে নাকি কোশ্চেন নাকি আগের থেকে আউট হয়েছে, আমরা এটা বিশ্বাস করছি না। আমরা জেনে পরীক্ষা দিছি, রেজাল্ট কে লেগে আউট হবো, সবাই তো ঠিক করে পরীক্ষা হলো, কিন্তু এদিক যে সময় আমাদের কাছে এগুলি আইছে, যখন আমরা মানে এগুলি যখন দেখছি না, মানে নিজের মন ভেঙে গেছে। কারণ পড়াশোনার প্রতি আর আমরা ইচ্ছা নাই, যে পড়াশোনা করে কি সব দিকে টাকা পয়সা দিতে লইয়া জায়গা। আমরা 2025 সনে ন্যাশনাল হেলথ মিশন থেকে কমিউনিটি হেলথ অফিসারের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল। তো আমরা যারা কমিউনিটি হেলথ অফিসার পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিয়েছিলাম, আমরা গত 1 বছর ধরে অনেক স্ট্রাগল করে এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছি নিজেদের। তো ওই পরীক্ষাটা হয়েছে 2026 ফেব্রুয়ারির 1 তারিখে। তো আমরা নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে গেলাম। তারপর পরীক্ষা দেওয়ার পর আমরা 5.5 মাস অপেক্ষা করেছি এই পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার জন্য। আমরা মাসের পর মাস যাচ্ছে, রেজাল্ট আউট হচ্ছে না। তো আমরা অপেক্ষা করেছি, কারণ অপেক্ষা করা ছাড়া তো আমাদের হাতে আর কোনো কিছু করার ছিল না। তারপর রেজাল্ট শিট আউট হয় জুলাই মাসের 15 তারিখে দুপুর 1টা থেকে 1:30 নাগাদ। তো রেজাল্ট শিট যখন বের হয় তখন ওই রেজাল্ট শিটের মধ্যে মার্কসের ডিস্ট্রিবিউশন দেখে আমাদের পুরো মানে অবাক, আমরা সব অবাক। তারপর আমরা মানে কোনো কিছু বুঝতে পারিনি কি হয়েছে না হয়েছে। তারপর এই 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের কাছে একটা প্রমাণ আমাদের হাতে আসে যে ফেব্রুয়ারি 1 তারিখ মানে যেদিন আমরা কমিউনিটি হেলথ অফিসার পরীক্ষা দিয়েছি তার ঠিক আগের দিন মানে 31 জানুয়ারি 2026 তারিখে রাত্র 8:55 হোয়াটসঅ্যাপের একটা কমন গ্রুপে কোশ্চেন পত্র লিক হয়ে গেছে। ওই কোশ্চেন পত্রের মধ্যে ওই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই যে এমন কতগুলো প্রশ্ন আছে সিরিয়াল বাই মানে মেনটেন করা। আর ওই প্রশ্নগুলি পরের দিন আমরা পরীক্ষার হলে গিয়ে যখন পরীক্ষা দিতে যাই তখন প্রথম পৃষ্ঠা খুলে আমরা দেখি যে ওই পেজের মধ্যে সিরিয়াল মেনটেন করা সেম কোশ্চেন।
তো এটা আমাদের মানে এটাই আমাদের মানে জানার যে যদি সবকিছু মানে নিয়ম শৃঙ্খলা মানে মেনটেন করে যদি পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে তাহলে এগুলো আসলো কোত্থেকে। তো আমাদের এটাই আজকে অভিযোগ যে আগের দিন অনেক বড় একটা স্ক্যাম হয়েছে এই পরীক্ষার নাম করে, আর আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। যারা আমরা এত কষ্ট করে সবকিছু ছেড়ে ঘরে বসে 1 থেকে 1.5 বছর আমরা স্ট্রাগল করেছি, আমি লিটারালি কোয়ারেন্টাইন হয়ে গেছিলাম, তো আমার কাছে একটাই প্রশ্ন যে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যার এটা সবার মানে দাবি করেন এবং ওনার দাবিটা আমরাও জানি যে যথাসম্ভব এটা সত্য, কারণ আমরা দেখেছি যে এখন যে মেধার ভিত্তিতে চাকরিটা হচ্ছে, কিন্তু এইসব জিনিসগুলো দেখে আমরা ওই কথাগুলো কিভাবে বিশ্বাস করতে পারবো। আমরা জানি যে স্যার অনেক আমাদেরকে নিয়ে অনেক সিরিয়াস যে হ্যাঁ মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়, কিন্তু এইগুলোর পিছনে মানে মুখোশ পরা কিছু মানুষ আছে যারা এটা হতে দিচ্ছে না। সরকার ঠিকই চাইছে যে আমরা মেধার ভিত্তিতে চাকরি পাই, আর আমরা স্ট্রাগলও করছি, ওই নিয়মগুলোকে আমরা মাথায় রেখে আমরা স্ট্রাগলও করছি। তো আমাদের এই স্ট্রাগলের কি মানে আমাদের এই স্ট্রাগলের কত কি দাম, যদি সামান্য কিছুটা পয়সার ভিত্তিতে আমাদের এইগুলো মানে স্ক্যামের আন্ডারে আমরা চলে যাই, তাহলে কি পড়াশোনাটা কি আজকে পয়সা কিনে নিয়েছে এরকমই আমাদের ভাবতে হবে যে পড়াশোনার কোনো দাম নেই, মানে স্ট্রাগলের কোনো দাম নেই, তাহলে আমাদের আজকে এটাই মেনে নিতে হবে। আমরা পরীক্ষা বাতিল করতে চাইছি, আমরা এটা বলছি না, আমরা এটা মানে জানতে চাইছি যে এটা কি করে হলো। আমরা সফেদের আন্ডারে পরীক্ষা দিয়েছি, সফেদ সবকিছু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করেছে, পরীক্ষা খাতা দেখা থেকে শুরু করে সবকিছু ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম সেন্টারে ওরা যা যা করার দরকার তা করেছে। মানে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য যতটুকু মানে সিনসিয়ার হওয়া দরকার এগুলোর মধ্যে 1% ওরা ছিল না, কারণ পরীক্ষার হলের মধ্যে আমরা 2017 সাল থেকে সিএচইউ পরীক্ষা স্টার্ট হয়েছে, তখন থেকে আমরা যে একটা নিয়ম মেনে আমরা দেখেছি যে পরীক্ষা হচ্ছে, ওই নিয়মের কোনো কিছুই এবারের পরীক্ষায় ছিল না। কারণ অন্য বছর আমরা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতাম তারা ওএমআর শিট ছিল, এবার এটা মিসিং ছিল, ওএমআর শিট ছিল না, সিম্পল একটা বুকলেটের মতন এমসিকিউ। তো যাই হোক, যেহেতু ওদের নিয়ম এটা আমরা মেনে আমরা পরীক্ষা দিয়েছি। তারপর ম্যাক্সিমাম কি আমি বলবো যে মানে যতগুলো পরীক্ষা সেন্টারে সিট পড়েছে স্কুলগুলোতে, ওই স্কুলগুলোতে আমাদের সিট নাম্বারই বসানো ছিল না, হজবরল টাইপ স্টুডেন্ট গুলোকে ঢুকিয়ে যে যেভাবে পেয়েছে এভাবে বসেছে, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, সিসি ক্যামেরা নেই, কিছু কিছু আমাদের কাছে ওটাও মানে সূত্র আছে, গোপন সূত্রের খবর আছে যে কিছু কিছু পরীক্ষা সেন্টারে কিছু কিছু স্টুডেন্ট স্মার্টফোনের হেল্প নিয়েছে, কারণ আমাদের তখন হাত বাঁধা ছিল, কারণ আমরা নিজেরাই আমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আমরা আমাদের পরীক্ষাটা কি করে ভালো করে দেবো। তা আমরা তো আর স্মার্টফোন নিয়ে যাইনি, ঠিক আছে, তো কিছু আমরা না মানে ম্যাক্সিমাম যারা আমরা ওই নিয়মগুলি মেনে নিয়েছি ওরা তো আমরা স্মার্টফোন নিয়ে যাই, তো আমাদের কাছে প্রুফ হিসেবে আমরা কি দেবো, বাট আমরা দেখেছি যে আমরা পরীক্ষার হলে এগুলো হয়েছে। চাই এটা ঠিকভাবে তদন্ত হোক যে ওইটা কিভাবে ভাইরাল হলো, আগের দিনেই প্রশ্নটা সবাই পেয়ে গেল, তো ওইটা তদন্ত হোক। তারপর যদি তারা মনে করে আবার আমরা চাই আবার রি এক্সাম হোক, কারণ ওই রেজাল্ট আমরা মানি না, কারণ এটা একটা গ্রুপের ক্যান্ডিডেট আগেই কোশ্চেন পেয়ে ফেলেছে এবং অনেক নাম্বার। আলটিমেটলি আমরা রি এক্সামটাই আমরা প্রেফার করছি, যেখানে আপনার মানে একটা গ্রুপ এত নাম্বার পেয়ে পাস করেছে, সেই জায়গায় যারা অরিজিনাল ক্যান্ডিডেট যারা মানে পাস করার দাবি রাখে বা এই জবের মানে ভালো নাম্বার পেয়ে পড়াশোনা করে ভালো নাম্বার পেয়ে চাকরি পাওয়ার দাবি রাখে, তারা তো চাকরি পায়নি বা তাদের তো নাম্বার নেই, শুধুমাত্র সোহেদের এই কারসাজির জন্য আজকে এই অবস্থা। তো সুতরাং নেক্সট যতগুলোই এক্সাম হোক, আমি বলবো যে ত্রিপুরা সরকারের অধীনে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে কোনো ডিপার্টমেন্টই যেন সোহেদকে এটলিস্ট এই মানে যুবকদের বা বেকার যুবকদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগটা করে না দেয়, কারণ ওরা এতে যুবকদের ভবিষ্যৎ মানে বানানোর তো সুযোগ করে না, বরং ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। আমরা সবাই আর এক্সাম দিতে চাই, কারণ আমরা ভেবেছিলাম যে এত বছর আমাদের সেমসের আন্ডারে আমরা এক্সাম দিতাম, কারণ এত বছর এরকম কোনো দিন আমাদের এসব আমরা স্ক্যামের শিকার হইনি, কারণ আমরা সবাই এখানে এর আগে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু আমরা ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে এবার ত্রিপুরার মধ্যে একটা বোর্ড মানে কন্ডাক্ট করেছে এক্সাম, হয়তো ভালো কিছু হবে, কিন্তু এবার ফার্স্ট টাইম যে এত বড় একটা রেকর্ড করে ফেলবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। তো আমরা সফেদের আন্ডারে আমরা আমাদের বিশ্বাসই আমাদের হচ্ছে না। আমাদের আর সবাদের উপর আর বিশ্বাস নেই, যেভাবে একটা স্ক্যাম হলো, ওয়ার্কশিট এক্সাম হওয়ার কথা ছিল, ওয়ার্কশিট এক্সাম হয়নি, তার সাথে মানে যেভাবে প্রশ্ন আউট হয়েছে, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই মোবাইলের মধ্যে ঘরে বসে বসে দেখেছি যেভাবে আমরা যখন এক্সাম দিতে যাই তার কিছুক্ষণ আগে কিছু লোক ফোন করে আমাদের এক্সামের কিছু বলে যে ওই কোশ্চেন গুলো পড়েছো কিনা, ওটা পড়েছো কিনা,
তো আমাদের কাছে অনেক কিছুই প্রুফ থাকে, কিন্তু আমরা হাতে কিছু পাইনি বলে কিছু বলতে পারিনি। যখন রেজাল্ট দেখে আমরা পুরো অবাক হয়ে যাই যে এতটা রেজাল্ট কি করে হয়। তো তার জন্য আমরা সফেদ আন্ডারে কোনো এক্সামে দিতে চাই না। সফেদ আন্ডারে তো আমরা 4-5টা এক্সাম ছিল, আর কোনোটাই দিতে চাই না কন্ডাক্ট করতে। অনেকের কাছে আরো ইনভেস্টিগেশন আছে, ওরা বলেছে নাকি ওদের কাছে 20টা কোশ্চেন বিক্রি করেছে বা সেরকম আমরা কোশ্চেন বিক্রি করেছে। আমরা ফার্দার যখন আরো ইনভেস্টিগেশন করবো, আমরা আরো কিছু বের করবো, ওরা দেখি কতটুকু তদন্ত করে, তারপর আমরা বাকি আমাদের সব প্রুফ আমরা ভয়ের জন্য দিচ্ছে না আমাদেরকে। যদি বাকি ওগুলি আমরা পাই বাকি ওগুলো সব আমরা proof আমরা মানে নিজেরা মিডিয়ার সামনে তুলে ধরবো যদি ওগুলো আমরা পাই।